এই এলাকায় সিটি কর্পোরেশন সরাসরি দেশকাল ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছি যে অবৈধ যে স্থাপনা ছিল কালশির যে বেরিবাদ সংলগ্ন এলাকায় সেখানে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সকাল থেকে কিন্তু এখানে যেই সিটি কর্পোরেশনের যেই বুলডোজারগুলো এবং অন্য অন্য যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখানে উপস্থিত হয় এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু উচ্ছেদ অভিযানে সরাসরি যুক্ত করছে এবং সকল মালামাল সেটি কিন্তু উচ্ছেদ করছে এবং অবৈধ স্থাপনা দেখাতে পাচ্ছে যেই সিটি কর্পোরেশনের যেই বুলডোজারটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত এবং এখানে যে স্থাপনা রয়েছে অবৈধ স্থাপনা দীর্ঘদিন যাবত কিন্তু এই সড়কের দুইটি পাশেই কিন্তু অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেটি কিন্তু দখল করে ব্যবসা করছিলেন এবং এই মুহূর্তে কিন্তু সেইগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ভেঙে ফেলার যে উদ্যোগ সেই উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয় এবং ঢাকা সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন যিনি পরিচালক রয়েছেন তিনি কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেই দোকানের মালিকেরা তারা কিন্তু তাদের মালামাল খুব দ্রুততম কিন্তু বের করার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু করছেন। একই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যারা বুলডোজারও কিন্তু এক প্রকার প্রস্তুতি রয়েছে, যে কোনো সময় কিন্তু এই দোকানকে তারা ঘুরিয়ে দিবেন এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত এবং এক পাশে কিন্তু যারা অবৈধ দোকানের যিনি মালিক রয়েছেন তিনি কিন্তু তার মালামাল সরাতে কিন্তু পুরোপুরি প্রস্তুত অবস্থানে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন কিন্তু ফ্রিজটি সরানোর যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু চলমান রয়েছেন এবং দেখতে পাচ্ছেন খুব দ্রুততম মধ্যেই কিন্তু এখানকার যারা এই দোকানের যারা সাথে রয়েছেন তারা কিন্তু জড়িত ছিলেন তারা কিন্তু সরানোর চেষ্টা করছেন এবং এক পাশে কিন্তু অপর পাশে কিন্তু যে দেখতে পাচ্ছেন যেই বুলডোজারটি রয়েছে সেটিও কিন্তু পুরোপুরি প্রস্তুত অবস্থানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চেষ্টা করছে এবং সরাসরি কিন্তু আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু যিনি দোকানদার রয়েছে তা কিন্তু সরানোর চেষ্টা কথা বললো তিনি কিন্তু সরছেন না এবং এই মুহূর্তে তিনি কিন্তু তার মালামাল সরিয়ে নিতে ব্যস্ত এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন বুলডোজার দিয়ে কিন্তু এই মুহূর্তেই যে দোকানটি সেটি কিন্তু ঘুরিয়ে ফেলা হয়েছে সেই চিত্রই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে সকল স্থাপনা আছে অবৈধ স্থাপনাগুলো সেগুলো কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই ঘুরিয়ে দেওয়ার যেই কার্যক্রম সেটি কিন্তু চালু হয়েছে এবং উত্তর সিটি কর্পোরেশনের যিনি জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ তিনি কিন্তু আগে থাকতে দায়িত্ব গ্রহণ করার পরপরই বলেছেন যে জনসাধারণের দুর্ভোগ সৃষ্টির সব ধরনের অবৈধ স্থাপনা তারা ঘুরিয়ে দেবেন। সেই প্রেক্ষিতে কিন্তু একের পর এক যে স্থাপনাগুলো রয়েছে সেটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত বেশ কয়েক জায়গায় তার নেতৃত্বে কিন্তু সিটি কর্পোরেশনের নেতৃত্বে কিন্তু অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং সেই ধারাবাহিকতা কিন্তু এই মুহূর্তে কিন্তু যে রয়েছে বেরিবাদ সংলগ্ন এলাকা সেখানে কিন্তু এখনো সকল অবৈধ স্থাপন রয়েছে সেটি
কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটু ওদের সাথে কথা বলার চেষ্টা করি। লাগাইতো না আমাদেরকে আগে জানাই নাই, আমাদেরকে কোনো নোটিশও দেয় না, আমাদের কোনো জানাই নাই। এই যে কাজটা কিন্তু ঠিক না। আমগো ঘরে তো আমক না, আমগো ঘরে তো কম বেশ মাল সামান আছে নাকি? না না আমাদেরকে জানাই নাই, আমাদেরকে কোনো জানাই নাই। সামনে ডাকবেন, আপনি ডাকবেন, কেউ জানাচ্ছে আমাকে বলতে বলে, আমাদের সামনে কেউ বলে নাই। আমাদের কথা হলো ভাঙো না, কাম ভাঙো খারালা রাস্তা বন্ধ করব, রাস্তা বন্ধ সবার জন্য আমাদের তো নোটিশ দিব, আমাদের নোটিশ নাই। আমাদের ঘরে সামনে ডাকিয়ে আমাদের মাল সামলানি কেন আপনারা দেখছেন এখানকার যারা এই অবৈধ স্থাপনার যারা মালিকরা রয়েছেন তারা কিন্তু দখলদাররা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনোভাবে আগাম নোটিশ না দিয়ে কিন্তু তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এমন একটি যেই অভিযোগ সেই অভিযোগ কিন্তু করছেন এখানকার যারা স্থানীয়রা রয়েছেন এবং যারা এই অবৈধ স্থাপনার যারা মালিকরা রয়েছেন তারা। এখানে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে সকাল 11টা নাগাদ কিন্তু এই অভিযান যে পরিচালনা হওয়ার কথা ছিল, কিন্তু সময় কিছুটা বিলম্ব হয়ে ঠিক 11টার পর অভিযান পরিচালনা শুরু হয় এবং কিন্তু বেশ কিন্তু দেওয়া হয় এবং কিন্তু অন্যান্য যে অবস্থানগুলো রয়েছে সড়কের বিষয় সেগুলো এবং সকল মালামাল কিন্তু ঘুরিয়ে দিয়ে এখানকার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু জব্দ করা হচ্ছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি, কিন্তু আরেকটি দোকানও কিন্তু এই মুহূর্তে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই চিত্রই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগে কোনো নোটিশ না দিয়ে ভাঙা আরম্ভ করে নোটিশও দিব, নোটিশও দেন কামের কাম দেখতেও করলেন না। পাবলিক নোটিশ দেখছেন আপনারা? কিরকম নোটিশ? কোন নোটিশ ছিল না এই জায়গায়? কেন নোটিশ ছিল এই জায়গায়? মানুষের মানুষ জায়গায় হ্যাঁ ভাইজামি খাবো জিনিস কেমন জিনিস এটা? ভেঙে দিয়ে যাইবেন না, ভাইজামি করে ওয়ার্নিং দিছে এই জায়গায়। আলটিমেটাম দেয় 24 ঘন্টার আলটিমেটাম দিব, 12 ঘন্টার আলটিমেটাম দিছে এরা। খালি আলটিমেটাম চাইবেন আর ভেঙে যাইবেন না, সব কটা ভাইজামি জিনিস কেমন আপনি যে কোনো জায়গা সরকারি জায়গা সরকারি জায়গা উচিত সময় দিবেন 24 ঘন্টা 12 ঘন্টা খাই দিবেন সময় দেবেন। শুনছিলেন যে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন আগাম নোটিশ ছাড়াই কিন্তু তাদের এই যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করছেন, এমন কিন্তু অভিযোগ করছেন তারা। কিন্তু যদি আপনাদেরকে জানিয়ে রাখি এই যে জায়গাটি রয়েছে যেটি এখন এই মুহূর্তে উচ্ছেদ অভিযান করছেন সেটি কিন্তু মূলত যেই ওয়াসা বিশেষ করে ওয়াসার যে জায়গা সেই জায়গার কিন্তু তারা বলছেন কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু না জানানো হলো কিন্তু যেই উচ্ছেদের যেই অভিযান সেটি কিন্তু পরিচালনা করছে এবং একে একে কিন্তু দুই পাশের সড়কের যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেটি কিন্তু উচ্ছেদের কার্যক্রম কিন্তু চলছে এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে
ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছি। সাথে এখানকার যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু এক প্রকার উত্তেজনামূলক। এটা মিডিয়ার মানবতা আপনি কমিয়া আমি মানবতা দেখাইতেছেন ক্যামেরা লইয়া মিয়া ক্যামেরা আঙ্গ পকেটে আছে। আমার এলাকার ভিতরে ঢুকে আমাকে ঘর দুয়ার সব ভেঙে দিলেন, দোকানপাট ভেঙে দিলেন। আমরা এখন কি করে খাবো? কি করে খাবো? আপনি কি চিন্তা কর? আমরা চিন্তা করে খাবো? এই রাস্তা যে হওয়ার পর থেকে 5-6 বছর হয় নাই, কোনো জুলুম আসে নাই। চলবো সাধারণ পাবলিক 10 মিনিট আগে সরকার পাবো। আমার দোকানে সবে ব্যাংকে সবে আমার দোকানে সিগারেট নিজের যা আসলে সবে ব্যাংকে আছে ভাই। নরমালি তো সব আসলো একটা চার দোকানে কি কম থাকে নাকি? মানুষ ছিল, মানুষ শুধু চাপা দিয়েছিল। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে মসজিদের সামনেই কিন্তু সড়ক অবরোধ, যে অবৈধ একটি স্থাপনা দোকানের মতন উঠানো হয়েছে সেটিও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযান সেই অভিযানে কিন্তু পরিচালনা করা হচ্ছে।